ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের অংশ হিসাবে বাংলাদেশের ওপর ৩৭% শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের অবস্থান জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে চীন বাদে সব দেশের ওপর আরোপিত শুল্ক 10% রেখে বাকি শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। তবে বাংলাদেশের পোশাক রপ্তানিতে জিএসপি সুবিধা বাতিল করার কারণে আগে থেকেই 15% শুল্ক বহাল রয়েছে। ট্রাম্পের 10% শুল্ক আরোপ হওয়ায় বাংলাদেশের পোশাক রপ্তানিতে 25% শুল্ক দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন। বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠকের পর লুৎফে সিদ্দিকী 15 এপ্রিল রাতে তার ফেসবুক পেজে এ তথ্য জানান। এর আগে ভোরে 4 দিনের সফরে ঢাকা আসেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। নিকোল চুলিকের সহকর্মী যুক্তরাষ্ট্রের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাফ 16 এপ্রিল ঢাকায় আসেন। কূটনৈতিক সূত্র বলছে, ট্রাম্প প্রশাসনের 2 কর্মকর্তার সফর নিয়ে ব্যাপক প্রস্তুতি রয়েছে বাংলাদেশের। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নানা বিষয়ে আলোচনা হবে। যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্ক প্রত্যাহারের জন্য ঢাকার তরফ থেকে অনুরোধ জানানো হবে। মার্কিন সংস্থা ইউএসএআইডির সাহায্য বন্ধে বাংলাদেশে নানামুখী সমস্যার চিত্রও উপস্থাপন করা হবে। পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো এবং তাদের আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বহাল রাখার বিষয়ে জোর দেবে বাংলাদেশ। মার্কিন কূটনৈতিক নিকোল ঢাকা সফরে সংস্কার ও গণতান্ত্রিক পথে ফেরত আনার বিষয়টি গুরুত্ব পাবে। সফরকালে বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপির সঙ্গেও বৈঠক হয় তার। ডোনাল্ড ট্রাম্প সরকার গঠনের পর যুক্তরাষ্ট্র থেকে এটাই কোনো প্রতিনিধির প্রথম সফর। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।